হাই! সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল মানে সকাল খুব একটা না, এখন প্রায় মানে কটা 10টা বেজে গেছে। তো 10টার সময় একটু চললাম আজকে ডক্টরের কাছে। আজকে মানে একটা আমার লাস্ট প্রেগনেন্সির ফটো আছে, তো সেই ফটোটাই করতে চললাম। তো মা, আমি, বাবা আর ও মানে মনোজ, আমরা 4 জন মিলে চললাম। গাড়ি বুক করেছি, কেননা প্রেগনেন্সির শেষের দিকে তো আর মানে স্কুটিতে যাওয়া যাবে না। এর আগে আমি যতবার গিয়েছি ততবার আমি স্কুটিতেই গিয়েছি, তো এখন তো আর সম্ভব নয়। তো আজকের ফটোটাই আমাদের লাস্ট ফটো। আজকের ফটো দেখে মানে ডক্টর বলে দেবে যে মানে আমার ডেলিভারিটা কবে হবে, বাট মানে একদম পারফেক্ট একটা ডেট বলে দেবে। তো যাই হোক, আমরা মোটামুটি বাজারের কাছাকাছি চলে এলাম, আর খুব একটা দেরি নেই। তো দেখা যাক আজকে সারাদিনটা ফটোর এখানে মানে কতটা সময় লাগে বলা তো যাবে না, কেননা প্রতিবার ফটো করতে আসি বা ভেবে আসি যে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু হয় না। মানে প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যায়। মানে একবার ফটো হয়, তারপরে হয়তো মানে কিছুক্ষণ পর আবার বলে যে আরেকবার তুমি এসো। এরকম করে করে মানে সময়টা লেগে যায়। তো যাই হোক, ফটো টটো করে আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে আজকে তো আর মানে কিছু হয়নি, টুকটাক মুড়ি টুড়ি সবাই খেয়েছি, আর কিছু বানাতে পারিনি। তারপরের দিন তো সেই দিন আর ভিডিওটা বানাতে পারিনি, তো তারপরের দিন এই ভিডিওটা মানে সকাল সকাল আমরা যা কিছু করলাম। তো কালকে যেহেতু ফটো করতে গিয়েছিলাম, সেই জন্য সবাই, মা বাবা সবাই বলছে যা যা পরে গিয়েছিলাম সেই ড্রেসগুলো একটু ভালো করে কাচা ধোয়া করে নিই। তো সেটাই করা হচ্ছে আর কি। সবাই মিলে দেখছো কলের কাছে মানে কাছাকাছি শুরু করে দিয়েছে। আর এদিকে আমি একটু বেগুন, টমেটো ভালো করে আলু সেদ্ধ করে ভালো করে মেখেছি মানে মুড়ির সাথে খাওয়ার জন্য সকালে। আর এখানে আমাদের মানে বাড়ির সামনে মাছ এসেছিল, তো ওর কাছে বড় মাছ ছোট মাছ সবই ছিল, তো ছোটটাই নিলাম। বড়গুলো নিলাম না, কেননা বড় মাছ খেতে সবসময় ভালো লাগে না। এই ছোট মাছটা নিয়েছি, এটা খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখছো বাইরে সব ড্রেসগুলো মেলামেলি হচ্ছে, সব দিকে ড্রেস মেলা হচ্ছে। তো আজকে রোদটাও বেশ ভালো দিচ্ছে, কোনো অসুবিধা নেই রোদের। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। তো অনেকগুলো মাছ নেওয়া হয়ে গেছে, আর আমরা তো এখন 4 জন। তো 4 জনের মাছটা বেশিই হবে, তো কোনো অসুবিধা নেই। সকালে একবার ভাতের সাথে মানে দুপুরে ভাতের সাথে খাওয়া হবে, আর যেটা বাঁচবে সেটা রাত্রে রুটির সাথেও একটু আধটু হয়ে যাবে। আর রাত্রে কিছু একটা বানালেই মানে একটু কিছু বানালেই হয়ে যাবে, মাছ থাকবে যেহেতু। তো এখানে দেখছো একসাথে আমি অনেকগুলো মাছ দিয়ে দিচ্ছি, কেননা মানে কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, সেই জন্য বেশি দিলেও অসুবিধা নেই, তেলটাও বেশি দিয়েছি। তো যাই হোক, আর কালকে যে ফটো করেছিলাম সেটা আজকে ডক্টরকে মানে রিপোর্টটা দেখানোর আজকে আছে। তো ডক্টর দেখে বলবে যে কবে আমাকে ভর্তি হতে হবে বা কিছু একটা, যাই হোক। তো এখানে মাছগুলো মোটামুটি একটু একটু করে ভেজে নিচ্ছি, মানে একসাথে তো বেশি মাছ দেওয়া যাবে না, তাও আমি অনেকগুলো করে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই প্রেগনেন্সি 9 মাস জার্নিটা মানে দেখতে দেখতে পার হয়ে গেল। বুঝতে পারলাম, অনেকটা বুঝতে পেরেছি, কিছুটা বুঝতে পারিনি। তো যাই হোক, মানে কি বলবো, নিজে রান্নাবান্না করেও খেয়েছি এই 9 মাস পর্যন্ত। নিজে রান্নাবান্না করেও খেয়েছি, আর তাছাড়া মানে বাবার বাড়িতেও ছিলাম, মানে 1-1.5 মাসের মতো ছিলাম, বেশি ছিলাম না, বেশিরভাগ আমি এখানেই থেকেছি। কেননা আমাদের ডক্টর যেহেতু এখানে দেখাচ্ছিলাম প্রথম থেকে, সেই জন্য এখানেই থেকেছি।
এখানেই থেকেছি। আসলে ডক্টর যাকে প্রথম থেকে দেখায় একজনকে দেখানোটাই ভালো। বারবার যদি ডক্টর চেঞ্জ করতে যাই তখন আবার মুশকিল, মানে ওষুধ চেঞ্জ করো সব কিছুই। আর যে প্রথম থেকে দেখছে ওই যদি প্রথম থেকে দেখে তাহলে কী হবে, ওনার তো সব কিছু জানা থাকে। তো যাই হোক, সেই জন্য আমি এখানেই বরাবরই পুরো প্রেগনেন্সিতে এখানেই থেকেছি 1.5 মাসের মতন। একটু বাড়িতে গিয়েছিলাম দুর্গাপূজার সময়। তো যাই হোক, ছট পুজোর পর চলে এসেছি। আর এদিকে বাবা মাও কিছু চলে এলো, কেননা যেহেতু ডক্টর যে কোনো দিন ডেটটা দিয়ে দিতে পারে, সেই জন্য বাবা মাকে ডেকে নিলাম। বাবা মা থাকলে ভালো লাগবে, একা একা ভালো লাগছে না আর। যে কোনো সময় হয়তো যদি কিছু একটা সমস্যা হয়, মানে কিছু একটা যদি মানে অসুবিধা হয়, তখন বাবা মা ওরা তো সামনে থাকবেই। আর এখানে দেখছো সব কিছু মানে চতুর্দিকে ড্রেস আর মেলামেলি হয়ে গেছে। আর মা এখানে গল্প করতে করতে সবজি বানাচ্ছে। তো এদিকে তো মাছটা আমি ভেজে নিলাম, আর এদিকে বাঁধাকপি হবে তো মাই করবে। মাছের ঝোলটা মাই বানাবে আর সবজিটাও মাই বানাবে। মা যেহেতু মানে রান্নাটা খুব ভালো বানাতে পারে, সেই জন্য। আর এখানে দেখছো মা বাইরের দিকে তাকাতে তাকাতে রান্নাটা করছে, কেননা এই জানালাটা দিয়ে বাইরেটা পুরো স্পষ্ট দেখা যায় যে কে আসছে যাচ্ছে সব কিছুই। তো আমরা দুজন মিলে আবার রান্নার রুমে চলে এলাম। ওইদিকে মাছের ঝোলটা কমপ্লিট, ভাতটাও বসিয়ে দিয়েছি দেখছো ডেকচিটাতে। আর এদিকে বাঁধাকপিটা কেটে কুটে মানে ভিজতে জলে দিয়ে রেখেছি। এখানে মাছগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে। তো আমি মাছের রান্নাটা খুব বেশ ভালো করে, সেই জন্য মাকেই বললাম যে ঝোলটা বানাতে, আর বাকি আর লাস্টে একটু চাটনি যেটা হবে মানে টমেটো ধনেপাতা দিয়ে, সেটা আমি বানাবো। আর এখানে যেহেতু মাছের ঝোল হয়েছে, সেই জন্য মা বলছে যে মানে ডাল কেউ খাবে না, আর আমাকে যেহেতু ডালটা খেতে হবে, সেই জন্য একটু মতন ডাল ধুয়ে নিলাম। ওটা আমার জন্য বানাবো, মানে সেদ্ধ করব আর কি। সেদ্ধ করে নেব, সেদ্ধ করে খেতেও ভালো লাগে, সেই জন্য সেদ্ধটা করে নেব। আর এইদিকে বাকি রান্নাটা কমপ্লিট এখনই হয়ে যাবে, খুব একটা টাইম লাগবে না রান্নাটা করতে। তো এই সবজিটা রান্না হচ্ছে, এটা হলে রান্নাটা মোটামুটি কমপ্লিট। তারপরে বাইরে সবাই মিলে একটু রোদ্রে বসবো, তারপর যখন 1:30 থেকে 2টোর মধ্যে সবাই মিলে খাবার একসাথে খেয়ে নেব। আচ্ছা, হয়ে গেছে। আর এখানে দেখছো বাঁধাকপিটা ভালোভাবে মা একটু মানে ভেজে নিচ্ছে। লাস্টে যেমন জল জল না লাগে, জল পুরো একদম জলটা যেমন শুকিয়ে যায়, তাহলে কি হবে না খেতে বেশ ভালো লাগবে। আর যদি একটু জল জল থাকে, মানে জলটা ভালোভাবে না মানে মারলে সেটা খেতে খুব একটা টেস্ট লাগে না। তো যাই হোক, রান্নাটা এখানে হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর কিছু নেই। তারপর সবাই মিলে রোদ্রে একটু বসবো।
তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা লাইক করবে, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ সবাই সাবস্ক্রাইবও করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো। টাটা।